আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। বর্তমানে যে রাজনৈতিক অনৈক্য দেখা দিচ্ছে এতে পতিত ফ্যাসিস্ট মাথাচাড়া দেওয়ার শঙ্কা আছে কি না? আমি মনে করি না সেই শঙ্কা আছে। রাজনৈতিক যত মতৈক্যই দেখা যাক, এটা মতবিরোধ হিসাবে আমরা দেখছি না, এটা আলোচনার একটি এজেন্ডা হিসাবে দেখছি। আলোচনায় গেলে ভিন্ন মত থাকবেই, সেই ভিন্ন মতের জায়গার থেকে আলোচনা হচ্ছে। তবে ঐক্যের একটা জায়গায় অটুট বন্ধনে সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় আছে, সেটা হলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে। যেটা নাগরিকের স্বপ্ন, জুলাই চেতনা, সেই জায়গায় কিন্তু কোনো ফাটল ধরেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যে জনতা পুনরায় জেগে উঠেছিল, সেই জেগে ওঠার পিছনে কিন্তু সমস্ত রাজনৈতিক দল নাগরিক সমাজের সাথে নিয়ে, নাগরিকদের সাথে নিয়ে একাকার হয়েছে। সুতরাং সেই জায়গা আমার মনে হয় না যে কোনো ধরনের বিভেদ এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে, এবং যদি ঘটেও ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। সেই সংগঠনও বিচারের মুখোমুখি হলে আইন যা তার স্বাভাবিক গতিতে যে পরিণতি হবে সেই পরিণতি তাকেও ভোগ করতে হবে। 17 বছরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, 17 বছরে স্বজন হারানোর ক্রোধ, 17 বছরে 4500-এর বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রসফায়ার হত্যাকাণ্ডের ক্রোধ, 17 বছরে 700-র বেশি মানুষকে গুম করার ক্রোধ, 17 বছরে 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করে আদালত প্রাঙ্গণে দাঁড় করানোর ক্রোধ। এই ক্রোধ আমরা কখনোই কামনা করি না। এই ক্রোধ অপ্রত্যাশিত। এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে যায় না। এই ক্রোধ যারা দেখাচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে